মায়াপুরে গোমাতার পূজা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নদিয়ার মায়াপুরে এসে গোমাতার পূজা করলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি গোমাতার পূজা করতে এলেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। সনাতন হিন্দু ধর্মে গুরুকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। গোমাতা হিসেবে গুরুকে মাতৃসম সম্মান দেওয়ার প্রচলন বহু প্রাচীনকাল থেকেই রয়েছে। বিশেষ করে শ্রীকৃষ্ণের জীবনকথার সঙ্গে গরু ও গোপ সম্প্রদায়ের গভীর সম্পর্ক রয়েছে। ছোটবেলায় গোকুল ও বৃন্দাবনে শ্রীকৃষ্ণ গরু চড়াতেন বলেই তাঁকে গোপাল, গোবিন্দ নামেও ডাকা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গরু পালন ও গরুর সেবা করা এক পবিত্র কাজ। কৃষিভিত্তিক সমাজে দুধ, ঘি, গোবর ও গোমূত্রের মতো উপাদান নানাভাবে ব্যবহার হওয়ায় গরু পালনকারীদেরও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বহু যজ্ঞ ও ধর্মীয় আচারে গরু থেকে প্রাপ্ত উপাদান ব্যবহৃত হয় বলেও উল্লেখ করা হয়। তবে ধর্মীয় বিশেষজ্ঞদের মতে সনাতন ধর্মে মূলত গরু ও গোসেবাকেই বিশেষ মর্যাদা দেওয়া হয়। সব গোয়ালা ব্যক্তিকেই পূজা করা হয় এমন নয়, বরং তাদের পেশা ও গরুর সেবার সঙ্গে জড়িত ঐতিহ্যকে সম্মান জানানো হয়। আমার অন্তর এখানে আছে, আমি এখানে হৃদয়ের সঙ্গে এসেছি। আমি একজন সনাতনী, আমি ইস্কনের পরম ভক্ত। আমি শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীব্যাপী হরে কৃষ্ণ মন্ত্র আর প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা তিনি একমাত্র ব্যক্তি গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এর থেকে আর বড় কিছু হতে পারে না। আর এরা নিঃস্বার্থভাবে গীতা প্রচার প্রসার করে, বহু জায়গায় অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, কিন্তু এরা থেমে থাকেনি। শ্রীলা প্রভুপদ ঠাকুরের মহাগুরুর যে আশীর্বাদ তাকে তিনি করেছেন। আর আমার সঙ্গে আমাদের অনেকগুলো নামহট্টের, আমি বছরে 3 বার রাধা মাধবের অভিষেক করি। এক দোল পূর্ণিমার দিন, এক জন্মাষ্টমীর দিন, আর জগন্নাথ দেবের রথযাত্রার দিন। ওই রথযাত্রা চলাকালীন আমার সঙ্গে ভক্তিচারু মহারাজের বিশেষ সম্পর্ক ছিল। তিনি যখন মেদিনীপুরে যেতেন আমাকে ডেকে পাঠাতেন এবং একসঙ্গে আমরা প্রসাদ নিতাম। হচ্ছেটা কি? আপনাদের কথা তুলে ধরব আমরা খবরের গভীরে, খবরের মাঝে।